আলিপুরদুয়ার ২ নং ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে জয়ন্তী নদীর ওপর তৈরি সেতুর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই, মৃদুল গোস্বামী, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, গঙ্গা প্রসাদ শর্মা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও অন্যান্যরা। জানা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে নির্মাণ করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। জানা গেছে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় ওই ব্রিজটি। নতুন ওই ব্রিজ তৈরি হওয়ার ফলেই নদীর দুপারের বাসিন্দাদের অনেকটাই উপকার হবে বলে দাবি স্থানীয়দের। আলিপুরদুয়ারের মানুষের জন্য একটা সুখবর শোনালেন যে কিছু 50 কোটির মতন বরাদ্দ, কি বিষয়টা একটু যদি বলেন। আমরা সব জেলার জন্য কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এখন মানে এই বছরে 850 কোটি টাকার কাজ আমরা করতে পারবো। আমাদের যা ফান্ড আছে তাতে করে আমরা ফার্স্ট ইয়েতে আমরা 400 কোটি টাকার টেন্ডার করছি। তাতে জেলাওয়ারি একটা ভাগ যেটা আমরা করছি তাতে 50 কোটি টাকা আলিপুরদুয়ারের ভাগে আমরা করতে পেরেছি এবং এই 50 কোটির পরে আবার আরও 50 কোটি আমরা বছরের শেষের দিকে করতে পারবো। অর্থাৎ আমি আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে, কোনো অসুবিধার সৃষ্টি না হলে প্রায় 100 কোটি টাকার কাজ আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এবার আলিপুরদুয়ার জেলার জন্য এই এক বছরে, এই আর্থিক বছর কি কি কাজ হতে পারে সেটা। তাতে মূলত রাস্তা, গ্রামের সাথে শহরের যোগাযোগ, গ্রামের সাথে শহর সদরের যোগাযোগ বা ছোট কালভার্ট, দুটো অঞ্চলের মধ্যে ভাগ হয়ে আছে হয়তো একটা খাল বা নদী, সেখানে যদি একটা জয়েন্ট ব্রিজ বা একটা কালভার্ট, বক্স কালভার্ট করলে সেটাকে যোগ দিয়ে কিছু মানুষের সুবিধা করে দেওয়া যায়, এই ধরনের কাজ। আর আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিছু কমিউনিটি হলের দাবি আছে। বিভিন্ন বাগান এলাকা, ফরেস্ট এলাকায় যে কমিউনিটি হলের দরকার আছে, আমরা সেই কমিউনিটি হলও আজকের এই সেতু উদ্বোধন মানুষের কতটা উপকারে লাগবে। যাদের জন্য হলো তারাই বলছেন যে কেউ উপকারে, একটা এতদিনকার দাবি, এত মানুষের দাবি, সেই দাবিটা পূরণ হলো। একটা নদীর উপর ব্রিজ নিশ্চয়ই দুপারের মানুষের পক্ষে এটা ভালো হলো এবং এই যে যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি সহজ এবং সরল হলো। আপনি বক্তব্য রাখার সময় একটা আক্ষেপের কথা বলছেন যে মানুষের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সহযোগিতার কথা বলিনি, আমি বলছি যে আমাদের যত বেশি উৎসাহিত করবে মানুষ, যত বেশি আমাদের মুখ্যমন্ত্রীর হাত শক্ত হবে, তত বেশি উন্নয়ন হবে। এই যে কেউ কেউ বলবার চেষ্টা করে যে উত্তরবঙ্গ পিছিয়ে আছে, উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না, গত 12 বছরে উত্তরবঙ্গের যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা একটা রেকর্ড। এই আলিপুরদুয়ার আমি বিধানসভায় বলেছি, এই এলাকার বিধায়কের নাম করে বলেছি, তাকে আঙুল তুলে বলেছি যে তোমার বাড়ির পাশের লোক একটা সময় জেলা সদরে গেলে পারে সেই রাতে সে ফিরতে পারত না, তাকে সেদিন হোটেলে থেকে পরের দিন ফিরতে হতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন ক্ষমতায় এসে এমন করলেন যে তোমার বাড়ির পাশের লোক বা তোমার প্রতিবেশী এখন জেলা সদরে গিয়ে 1 ঘন্টার মধ্যে আবার তার বাড়িতে ফিরে যেতে পারে। এগুলো উন্নয়ন না? এই উন্নয়নই তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। উন্নয়নের পরে দেখা যাচ্ছে যে সেভাবে তৃণমূল ভোট পাচ্ছে না। এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করবার চক্রান্ত চলছে। আমাদের ব্যর্থতা আমি বলবো যে আমরা হয়তো সেইভাবে মানুষকে এই ব্যাপারে সজাগ সতর্ক করতে পারিনি, কিন্তু সেই অবস্থাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এগুলো আমার আশা করি 26 সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার অন্যরকম ফলাফল দেখাবে, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগতভাবে বিশ্বাস। আমি আশা করি আলিপুরদুয়ারে যারা নেতারা আছে তারা, এখানকার নেতৃত্ব খুব শক্তিশালী নেতৃত্ব, কিন্তু যে কোনো কারণেই হোক হয়তো হয়ে উঠছে না। আমার আশা যে মাঝখানে যে 1.5 বছর আছে আমাদের দলীয় নেতারা আমাদের যে ত্রুটিগুলো আছে, আমাদের যেগুলো করা উচিত সেগুলো করে আগামী দিনে আলিপুরদুয়ারকে আমাদের নেত্রীর হাতে তুলে দেবে। এই ত্রুটিগুলো কি আপনারা বিশ্লেষণ করেছেন? আমি বলছি যে মূল ব্যাপারটা হচ্ছে হয়তো জনসংযোগের ঘাটতি আছে। আমি জানি না
সবটা, কিন্তু সেটা আমার কুচবিহারের ক্ষেত্রেও বলবো, আমি জলপাইগুড়ির ক্ষেত্রেও বলবো, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও বলবো যে আমরা সব কিছু করে ফেলতে পেরেছি, এটা তো হয় না। অনেক কাজ করছি, কিন্তু সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনেক বেশি জনসংযোগ বাড়াতে হবে, মানুষের কাছে গিয়ে কথাগুলো বলতে হবে। যারা এই যে মানুষের কানে বলে যে আলাদা উত্তরবঙ্গ করলে উন্নয়ন হবে, সেটা যে না, সেটা যে ভুল, সেগুলো যদি আমরা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি, আমি বিশ্বাস করি যে অন্যরকম ফলাফল হবে। এই জন সংযোগের এই খামতিটাই রয়েছে নেতাদের সঙ্গে। আমি এইটা বলছি শুধু আলিপুরদুয়ারের ক্ষেত্রে বলছি না, আমি তো কুচবিহারে আমরা লোকসভায় জিতেছি, তারপরেও আমি বলবো যে আরো বেশি যদি জনসংযোগ হতো, আরো বেশি যদি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, তাহলে মানে আরো ভালো ফলাফল আমরা করতে পারি। এটার কি আত্মবিশ্লেষণ করেছেন? কেন হচ্ছে এই আত্মবিশ্লেষণের কথাই তো বললাম এগুলো। কেন হচ্ছে সেটা এখনকার যুগটা হয়ে গেছে একটু অন্যরকম। এখন মোবাইল, এখন মোটরসাইকেল, এখন বড় গাড়ি, এগুলো মানুষের থেকে আমাদের খানিকটা বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই জায়গাটায় যদি আমরা আবার সেই দিনগুলোর মতন পায়ে হেঁটে মানুষের দুয়ারে যাওয়া, সাইকেল করে মানুষের দুয়ারে যাওয়া, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে জনসংযোগটা আরো বাড়বে। কারণ মানুষের হয়তো গ্রামের কোনো মানুষের নাম আমরা জানি না, এটা তো একটা ঘাটতি। আজকে যে আমার মিছিলে আছে, কালকে তাকে হাসপাতালের সামনে দেখলে আমি চিনতে পারি না, এটা তো ঘাটতি। এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে মানুষের আমাদের বিরুদ্ধে বলার কিছু নেই, এটা আমরা বলতে পারি।